নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল, কৃষ্ণকে তিনিই দিয়েছিলেন সুদর্শন চক্র, চিরমর পরশুরাম আজও আছেন এই পৃথিবীতেই। শ্রীবিষ্ণুর ষষ্ঠ অবতার হলেন পরশুরাম। জেনে নিন চিরমর পরশুরাম সম্পর্কে কয়েকটি অবাক করা তথ্য। শাস্ত্র অনুসারে এই পৃথিবী থেকে পাপ বিনাশ করতে যুগে যুগে অবতার রূপে জন্ম নিয়েছেন বিষ্ণু। নারায়ণের এই 10 অবতারের অন্যতম হলেন পরশুরাম। মহর্ষি যমদগ্নি ও রেণুকার পুত্র ছিলেন পরশুরাম। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে তার আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়। পুরাণে 8 চিরমর মানুষ সম্পর্কে জানা যায়। এই 8 জনকে বলা হয় অষ্টচিরঞ্জীবী। এই অষ্টচিরঞ্জীবীর অন্যতম হলেন পরশুরাম। প্রচলিত বিশ্বাস অনুসারে আজও এই পৃথিবীতে অবস্থান করেন পরশুরাম। পরশুরাম ছাড়া অষ্টচিরঞ্জীবীর বাকি 7 জন হলেন হনুমানজি, অশ্বত্থামা, কৃপাচার্য, ঋষি মার্কণ্ডে, রাজা বলি, মহর্ষি বেদব্যাস এবং বিভীষণ। পরশুরাম জয়ন্তীর আগে জেনে নিন তার সম্পর্কে কয়েকটি অবাক করা তথ্য। জন্মের পর পরশুরামের নাম ছিল রাম। মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। মহাদেবী তাকে কুঠারসহ একাধিক অস্ত্র দান করেছিলেন। কুঠারের আর এক নাম পরশু। মহাদেবের থেকে অস্ত্র হিসেবে পাওয়া কুঠার তার হাতে সবসময় থাকত বলে রাম থেকে তার নাম হয় পরশুরাম। শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র দান করেছিলেন পরশুরাম। অস্ত্রশিক্ষা সম্পূর্ণ হওয়ার পর শ্রীকৃষ্ণ পরশুরামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তখন কিশোর কৃষ্ণকে দুষ্টের দমন করতে সুদর্শন চক্র দান করেন তিনি। এই যুগ তার বলে কৃষ্ণকে জানিয়েছিলেন পরশুরাম। পরশুরাম নিজের মাকে বধ করেছিলেন। বাবার আদেশ রক্ষা করতে মাকে হত্যা করা পরশুরামের জীবনের সবচেয়ে বিতর্কিত ঘটনা। তবে এরপর বাবার থেকে আশীর্বাদ নিয়ে মায়ের জীবন ফিরিয়েও দেন তিনি। তবে মাতৃহত্যার পাপে সেই কুঠার তার হাতে আটকে যায়। শেষে রাজস্থানের চিতোরের মাতৃকুণ্ডিয়া নামক স্থানে পরশুরাম মাতৃহত্যার পাপ থেকে মুক্তি পান। এখানেই শিবের তপস্যা করেন তিনি। শিবের কথানুযায়ী মাতৃকুণ্ডিয়ার জলে স্নান করে নিজেকে পাপমুক্ত করেন। এই স্থানটিকে মেওয়াড়ের হরিদ্বার বলা হয়। ঝাড়খণ্ডের টাঙ্গিনাথ ধামে পরশুরামের কুঠার পোতা আছে বলে প্রচলিত বিশ্বাস। প্রচণ্ড রাগী ছিলেন পরশুরাম। ক্ষত্রিয়দের অত্যাচার ও অনাচার রোধ করতে গোটা পৃথিবী তিনি 21 বার নিক্ষত্রিয় করেছিলেন। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।